নমস্কার বন্ধুরা, আজকের আমি শুরু করছি বিরিয়ানির মশলা রেসিপি। আজকের আর কোনো রান্না নয়, কেবলমাত্র দেখাও বিরিয়ানির মশলা কিভাবে তৈরি করা হয়। আর আপনারা যারা আমার নতুন বন্ধু এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা দেখছেন বর্ষা কিচেন অফ ভিলেজ স্টাইল চ্যানেলে। শুরু করা যাক চলুন বন্ধুরা। এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি 1 চামচ গোটা জিরে, তারপরে নিয়ে নিয়েছি মরিচ 1 চামচ, গোলমরিচ 1 চামচ, শুকনো লঙ্কা 4 থেকে 5টা, কাবাব চিনি 1 চামচ, আর আমি নিয়ে নিয়েছি এর সঙ্গে তেজপাতা কয়েকটা, একটা জায়ফল, লবঙ্গ কয়েকটা, স্টার আনিস 4টে, কয়েকটা দারুচিনির টুকরো, আর এমনি সাদা এলাচ, ছোট এলাচ যেটা, আর নিয়েছি জাবিত্রী, আর নিয়েছি বড় এলাচ। আর এইগুলো বন্ধুরা একটু ভাজার একটা সঠিক নিয়ম আছে, যদি এই নিয়মে না ভাজতে পারেন তাহলে কিন্তু বেকার হয়ে যাবে, কোনোটা পুড়ে যাবে আবার কোনোটা ভাজাই হবে না। তাই একটা ওভেন বসিয়ে ওভেনটা জ্বালিয়ে নিয়েছি, এর মধ্যে একটা কড়া চাপিয়ে দিয়ে কড়াটা গরম হয়ে গেলে এর মধ্যে প্রথমে আমরা যে মশলাগুলো শক্ত সেইগুলোকে আমরা আগে দিয়ে ভাজবো, তারপরে গুলো হালকা মশলা ওগুলোকে দিয়ে ভাজবো। এখন আমাদের কড়া গরম হয়েছে, প্রথমে দিয়ে দেব যে দারুচিনি কাঠগুলো, কারণ এগুলো ভাজতে অনেকটাই সময় লাগে, তাই প্রথমে এগুলো দিলাম। এগুলো একটু ভাজা হয়ে গেলে তারপরে দিচ্ছি বড় এলাচ, কারণ ওর থেকে একটু কম শক্ত বড় এলাচ, তাই ওর পরেই দেবো। এবারে আমি দিয়ে দিলাম স্টার আনিস গুলো, আর সঙ্গে জয়িত্রী ফুল। এগুলো অল্প একটু আর ভাজা হয়ে গেলে আবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি জায়ফল গুলো। জায়ফল গুলো আরেকটু গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব আমি যে এলাচ গুলো ছিল, ছোট এলাচ ওগুলো, আর সঙ্গে লবঙ্গ। আর তারপরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, আর তারপরে দিয়ে দিচ্ছি মরিচ, আর কাবাব চিনি, আর গোলমরিচ। এইগুলো সব দিয়ে আরেকটু ভালো করে নেড়ে নেব। তারপরে দিয়ে দিচ্ছি লাস্টে জিরে আর তেজপাতা। আর যদি স্টোর করে রাখতে চান, লবণ দিতে যেন ভুলবেন না, যদি স্টোর করতে চান। এইগুলো সবকটাই মোটামুটি ভেজে তুলে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। এবারে ঠান্ডা হয়ে গেলে গ্রাইন্ডারে দিয়ে ভালো করে পেস্ট গুঁড়ো করে নিলেই হয়ে গেল বিরিয়ানির মশলা। এটা আপনারা এয়ারটাইট কন্টেনারে করে অনেকদিন পর্যন্ত স্টোর করে রাখতে পারেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার করতে যেন ভুলবেন না বন্ধুরা। এখানেই শেষ হলো এই রেসিপি।